মোল্লার হোটেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে বা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় গরুর মাংসের ভুনা খিচুড়ি, তাহলে কেমন হয় বলেন। তাই রওনা হয়ে গেলাম পদ্মা সেতুর ভিউ আর শরীয়তপুরের সেই মোল্লার ভুনা খিচুড়ি খেতে। মোল্লার ভুনা খিচুড়ির দাম সহ কোথায় রান্না করে, কিভাবে সার্ভ করে, A to Z সব দেখাবো এই ভিডিওতে। আশা করি সঙ্গেই থাকবেন। এই দিক থেকে দুইটা রাস্তা, একটা ভাঙ্গার দিকে গেছে আর একটা হচ্ছে শরীয়তপুর কাঁঠালবাড়ি ঘাটের দিকে গেছে। আপনারা বামে যাবেন, মোল্লার হোটেল হচ্ছে বামে, সোজা না। ফাইনালি চলে আসলাম আমরা সেই মোল্লার হোটেলে। এসে দেখি হোটেলটা বন্ধ। আসলে বন্ধ না, আমরা হচ্ছে একটু আগে চলে আসছি, কারণ এটা 4টা বাজে খোলে। 4টা থেকে রাত 1টা থেকে 2টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা যেহেতু একটু আগে চলে আসছি, তো আমরা চিন্তা করলাম যে তাহলে একটু এই দিকের আশপাশটা একটু ঘুরে দেখি। আমরা চলে গেলাম নদীর পাড়ে, পদ্মার পাড়ে। সেখানে সুন্দর ভিউ, পদ্মা সেতুর ভিউটা দেখা যায়। সেখানে আমরা ঘুরতে চলে গেলাম। ঘুরতে এসে খাওয়া আর খেতে এসে ঘোরা, দুটো যদি একসাথে হয় তাহলে কেমন হয়? আশপাশ ঘোরার পরে দেখি ঠিক 4টা বাজে তারা চলে আসছে, একটু দেরি করেনি। 4টা বাজে এসে তারা হচ্ছে দোকান খুলতেছে। ভালোই বেশ কয়েকজন লোক আসছে। তবে এর আগে আমরা দেখেছি যে পিছনে হচ্ছে বাবুর্চি রান্না করতেছে। তো এখানে বাবুর্চি থাকে, বাবুর্চির আরো 2-একটা অ্যাসিস্ট্যান্ট থাকে। এরপরে যারা সালাদ কাটে তারা থাকে। তো আমি আগেই বলেছিলাম যে আমি আপনাদেরকে মোল্লার হোটেলের ভুনা খিচুড়ির যে গোপন রহস্য একবারে A to Z সবকিছু দেখাবো। চলুন দেখি আমরা। এই যে দেখেন, আমরা এখানে দেখতেছি যে যেখান থেকে খাবারটা সার্ভ করে সেখানে আমরা চলে আসলাম। এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কত বছর ধরে কাজ করেন। সে বলল আমরা এখানে 10 থেকে 12 বছর ধরে কাজ করতেছি। এবং তাকে বললাম যে আমাদেরকে ডেকটা খুলে দেখান। সে ডেকটা খুলে দেখিয়েছে। দেখেন অনেক মাংস, আসলেই অনেক মাংস দেয় তারা। কত পিস মাংস দেয় সব আমি ভিডিওতে জানাবো, আপনারা ভিডিওতে দেখতে থাকেন। চলুন তাহলে একবার আমরা বাবুর্চিকে দেখে আসি এবং সে কোথায় রান্না করে, কিভাবে রান্না করে, সালাদ কোথায় কাটে, সবকিছু দেখে আসি। চলেন বাবুর্চির সাথে একটু কথা বলি আমরা। এখানে এই যে দেখতেছেন, এই যে এরিয়াটা, এখানে হচ্ছে তারা কাঠের লাঠি দিয়ে হচ্ছে রান্না করে। আর এই যে এরিয়াটা, এখানে যে আন্টি দেখতেছেন উনি হচ্ছে সালাদ কাটে। সালাদগুলো আসলে খুব সুন্দরভাবে তারা হচ্ছে পরিবেশন করে। এরপরে আমরা চলে গেলাম ভিতরে বাবুর্চির সাথে কথা বলতে। দেখেন এই যে বাবুর্চি, বাবুর্চির নাম হচ্ছে কামাল ভাই। এটা হচ্ছে তাদের হচ্ছে রান্নাঘর। দেখেন এখানে কাঠ দিয়ে রান্না করতে করতে উপরে, পাশে, আশেপাশে সব দিকে কালি দিয়ে ভরে গেছে। কয়টা পর্যন্ত ভাই আপনার রান্না করেন? ডেলি ভাই একদিন একরকম, কোনোদিন 8টা যায়, 5টা যায়, 10টা যায়, 12টা যায়, মানে বেচা কিনে ভিউয়ার্স, আপনারা তো শুনতে পারছেন যে 8টা 10টা ডেকে